ডিয়ার স্টুডেন্ট, তোমাদের আজকে আমি যে বিষয়টা পড়েছি, যে টপিকটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তোমাদের মধ্যে অনেকেই আছে যাদের মনে হয় পার্টস অফ স্পিচ এটা আবার কি, এটা তো আমি ছোটতেই পড়েছি, এটা আমি উড়িয়ে দেব, মানে আমার পক্ষে জানা বা করা এটা খুব সহজ। তাহলে আমি বলবো যে তোমরা ততটাও ভালো করে পার্টস অফ স্পিচকে জানো না। যদি জানো তাহলে খুব ভালো, যদি জানোনি তাহলে অবশ্যই এই ক্লাসটা দেখো। আর যদি তোমাদের মনে হয় যে ভাই জানি, বাট ডাউট হয়, যখন করতে যাও একটা সেলফ ডাউট হয়ে যায়, এটা হবে কিনা, এটা হবে কিনা, তখন কি হবে, যদি এই ভিডিওটা তোমরা দেখো তাহলে ওই সেলফ ডাউটটা চলে যাবে এবং ক্লিয়ার হয়ে যাবে পুরো কনসেপ্টটা। আজকে পার্টস অফ স্পিচের নাউনের ক্লাস করাবো আমি, ঠিক আছে? প্রথমে তোমাদের বলি পার্টস অফ স্পিচটা আমরা শিখবো কেন। প্রথমে আমি লিখে রেখেছি যাতে তোমাদের বেশি আমাকে লিখে লিখে বোঝাতে হয় না। সেন্টেন্স তৈরি করা সহজ হয় যদি তুমি পার্টস অফ স্পিচ জানো, তাহলে সেন্টেন্স তৈরি করা সহজ হয়, গ্রামার বোঝা সহজ হয়, এরর ডিটেকশন করা সহজ হয়ে যায়, কোথায় ভুল আছে সেটা তুমি বুঝতে পারবে যদি পার্টস অফ স্পিচ জানো। ট্রান্সফরমেশন করতে পারি, ন্যারেশন শেখা সহজ হয়ে যায়, ভয়েস চেঞ্জ করা সহজ হয়ে যায়, এবং ট্রান্সলেশন অর্থাৎ অনুবাদ যদি আমরা করতে চাই তাহলে সেটাও আমাদের পক্ষে খুব সহজ হয়ে দাঁড়ায় যদি আমরা পার্টস অফ স্পিচটা একদম ভালো করে বুঝে যাই। আজকে যেটা আমি পড়াচ্ছি তোমাদের সেটা হচ্ছে এই গ্রাম পঞ্চায়েত, আমাদের এখন হাওয়া চলছে চলছে তো, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতে এখন ভ্যাকেন্সি 11,000-এর বেশি ভ্যাকেন্সি বার হচ্ছে, সরকারি চাকরির সুযোগ নাকি। এটা শুধু স্বপ্ন নয়, এটাকে বাস্তব করে দেখাতে হবে। তো এই বাস্তব করার জন্য একটা সিলেবাস আছে, সেই সিলেবাসটা কমপ্লিট করতে হবে। কি কি আসবে? জিকে আসবে, বাংলা আসবে, গণিত আসবে, ইংরেজি আসবে। আমাদের এই ইংরেজিটার মধ্যে আমাদের পড়ছে নাউন, আর আজকে নাউনের এই ক্লাস করানো হবে। তোমাদের মনে যদি প্রশ্ন থাকে স্যার বাকিগুলো হবে না, একদম হবে। জিকের ক্লাস হবে, বাংলা ক্লাস হবে, গণিত ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাস হবে তোমাদের, ঠিক আছে? এটা তোমাদের ডেমো ভিডিও, তোমরা দেখো। আর যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে যে স্যার ক্লাসটি ভালো হয়েছে। চলো শুরু করি। এ দেখো, ইংরেজিতে মোট পার্টস অফ স্পিচ কটি আছে? 8টি আছে, তোমরা সকলেই জানো। কি কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। এদিকে বাংলাটা দেওয়া আছে, যদিও আমি বাংলাটা বলছি না, তোমরা পড়ে নেবে। নাউন তো জানতে হবে, নাউন কি। তোমাদের প্রথমে একটা কথা, মূল কথা বলে দিচ্ছি এদিকে, ঠিক আছে? যেটারই নাম আছে, যেটারে নাম আছে সেটাই নাউন, ঠিক আছে? স্যার মানে বইয়ের সংজ্ঞা যদি আমরা দেখি তাহলে কি হবে, যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, স্থান, বস্তু, ঠিক, প্রাণী, গুণ, অবস্থা, অনুভূতি বা ধারণার নাম বোঝায় তাকে নাউন বলে। বোঝা গেছে? দেখো, পৃথিবী একটা প্ল্যানেট, তো যদি আমি বলি আর্থ, আর্থ এটা কি নাম? পৃথিবী তো নাম, তাহলে এটা কি হবে? নাউন হবে। মুন, চাঁদ কি হবে? নাউন হবে। রাম নাউন হবে। এবার দেখো নাউন কয় প্রকার। নাউন হচ্ছে 5 প্রকার, ঠিক আছে? কি কি 5 প্রকার? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। এছাড়া পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ কয়েকটি শ্রেণী বিভাগ আছে, যেমন কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। যেটাকে আমরা গুনতে পারি সেটা হবে কাউন্টেবল নাউন, আর যেটাকে গোনা যাবে না সেটা হবে আনকাউন্টেবল নাউন। প্রপার নাউন কাকে বলে? প্রথমে তো আমাদের নাউনের প্রথম ভাগ হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে কোন নির্দিষ্ট ব্যক্তি, স্থান, দেশ, নদী, প্রতিষ্ঠান বা বস্তুর নিজস্ব নামকে বোঝায়, তাহলে সেটা হচ্ছে প্রপার নাউন। কি বললাম? যদি কোনো পার্টিকুলার ব্যক্তি থাকে, পার্সন, প্লেস, অর্গানাইজেশন মানে সংস্থা, নদী, মাউন্টেন, কান্ট্রি, অথবা কোনো জিনিসই হোক, তাহলে সেটাই প্রপার নাউন।
আর প্রপার নাউনের দেখো উদাহরণ দেওয়া আছে, রহিম, করিম, ইন্ডিয়া একটা দেশের নাম, বাংলাদেশ, কলকাতা শহরের নাম, ঢাকা শহরের নাম, গঙ্গা, গঙ্গা নদী শুনেছো, গঙ্গা, তাহলে গঙ্গা, দা গঙ্গেস, এটা কি হবে, নদীর নাম, হিমালয়াস, ঠিক আছে, গুগল একটা কোম্পানির নাম, সংস্থার নাম, এগুলা সবটাই প্রপার নাউন। প্রপার নাউন সম্পর্কে তোমাদের একটা কথা বলি, যেটা প্রপার নাউন হবে তো সব সময় এর ফার্স্ট লেটারটা, ঠিক আছে, কি বললাম, ফার্স্ট লেটারটা আমাদেরকে কি লিখতে হবে, ক্যাপিটাল লেটারে লিখতে হবে, ক্যাপিটাল লেটারে লিখতে হবে, ঠিক আছে। স্যার কি রকম, এদিকে উদাহরণ যেমন আমি তোমাদের দিয়েছি, ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়া, এটা ঠিক, কিন্তু এটা আমরা লিখবো না কখনো, এটা ভুল হয়ে যাবে আমাদের। ইন্ডিয়া পড়াচ্ছে তো ঠিকই, কিন্তু গ্রামাটিক্যালি এটা ভুল, কারণ প্রপার নাউনের প্রথম লেটারটা সবসময় ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে। এবার দেখো যদি অন্য কোনো নাম লিখি, একটা নাম আমি লিখছি রাম, RAM, রাম, তাহলে এটা প্রপার নাউন, নাম বোঝাচ্ছে ব্যক্তির নাম, আরটা ক্যাপিটাল লেটারে লিখবো, এটা এমন লিখবো না RAM। বা কলকাতায় লিখলাম, ধরো কলকাতা, এটা ক্যাপিটাল লেটার, বুঝেছো। দেখো মনে রাখার উপায়ও আমি দিয়ে দিয়েছি তোমাদের, সবসময় ক্যাপিটাল লেটার লিখবে, স্মল লেটার লিখলে কিন্তু ভুল হয়ে যাবে, সেই জন্য প্রপার নাউনে সবসময় ক্যাপিটাল লেটার লেখো। কমন নাউন, স্যার কমন নাউন কোনটা, একই ব্যক্তি বা একই জাতীয় ব্যক্তি, একই ব্যক্তি না, একই জাতীয় ব্যক্তি, প্রাণী, স্থান বা বস্তুর সাধারণ নামকে কমন নাউন বলে। এ পার্সন, প্লেস, অ্যানিমেল অর থিং, ঠিক আছে। জেনারেল ভাবে যদি বোঝায় তাহলে এটাকে কমন নাউন বলে। স্যার বুঝলাম না, উদাহরণ দেন। আচ্ছা, ধরো দেশ আছে, আমরা কি বললাম, ইন্ডিয়া, ইন্ডিয়া তো একটা দেশ, তাহলে দেশের ইংলিশ বলতে পারি আমরা কান্ট্রি, কান্ট্রিটা কি কমন নাউন, ইন্ডিয়া কি প্রপার নাউন, বুঝেছো। যেমন আমি বললাম গার্ল, গার্ল মানে মেয়ে, কি বললাম, গার্ল মানে মেয়ে, এটা হচ্ছে কমন নাউন। এর প্রপার নাউন কি, ধরো আমি লিখছি গীতা, গীতা একজনের নাম, ঠিক আছে, এটা হচ্ছে প্রপার নাউন। রহিম, রহিম একটা নাম, তো রহিমটা হচ্ছে প্রপার নাউন। রহিম হচ্ছে একটা ছেলে, ছেলে অর্থাৎ বয়, মানে বয়টা হচ্ছে কমন নাউন। যেমন বললাম ইন্ডিয়া, ইন্ডিয়াটা হচ্ছে প্রপার নাউন, কারণ একটা দেশের নাম, কিন্তু পুরো দেশটা যখন আমরা বলবো দেশ বোঝাবে, তখন দেশটা হচ্ছে কমন নাউন। আবার দেখো কালেকটিভ নাউন, a collective noun is the name of a group or collection of people, animals or things, অর্থাৎ যে নাউন দ্বারা ব্যক্তি, প্রাণী বা বস্তুর একটি দল বা সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। কালেকটিভলি বলি না, সবাইকে একসাথে যখন বোঝায় সেটাকে কালেকটিভলি বলি, তো কালেকটিভলি, কালেকটিভ থেকে এসেছে কালেকটিভলি, মানে একসঙ্গে। টিম, ঠিক আছে, যেমন আমাদের ইন্ডিয়ার ক্রিকেট টিম আছে, তো টিমটা হচ্ছে কি একটা কালেকটিভ নাউনের উদাহরণ। ক্লাস, ফ্যামিলি, আর্মি, কমিটি, ক্রাউড, অডিয়েন্স, এগুলো হচ্ছে কালেকটিভ নাউনের উদাহরণ। এবার দেখো ম্যাটেরিয়াল নাউন। স্যার ম্যাটেরিয়াল নাউন কি, যে নাউন দ্বারা কোনো পদার্থ, ম্যাটেরিয়াল মানে কি পদার্থ, তাহলে যে নাউন দ্বারা কোনো পদার্থ বা উপাদানের নাম বোঝায়, যেগুলি দিয়ে অন্যান্য জিনিস তৈরি হয়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন ম্যাটেরিয়াল কি, গোল্ড, সোনা, সোনা একটা পদার্থ, সোনা থেকে আমরা চেন তৈরি করতে পারি, কানের দুল তৈরি করতে পারি, নাকের নথনি তৈরি করতে পারি। একই রকম সিলভার, সিলভার মানে কি রূপো, রূপো দিয়ে আমরা কি তৈরি করতে পারি, একই গলার মালা তৈরি করতে পারি, পায়ের যে আমরা তড়া বলি সেগুলা তৈরি করতে পারি, ঠিক আছে।
হাতের বালা তৈরি করতে পারি। লোহা, লোহা তো একটা পদার্থ, ম্যাটেরিয়াল। লোহা দিয়েও অনেকগুলি জিনিস তৈরি হয়। কটন, ঠিক আছে, কাপড় দিয়ে বিভিন্ন রকম উড, কাঠ, কাঠ থেকে। তাহলে এগুলা কি মেটেরিয়াল। মেটেরিয়াল যখন মেটেরিয়াল জিনিসকে বোঝাবে যেই সব শব্দ দ্বারা, সেই সব শব্দকে আমরা কি বলবো? ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, তবে কি ধ্যান দিয়ে দেখো, এই যে কাঠ বলছি, তো কাঠ থেকে অনেক রকম জিনিস বনবে, অনেক রকম জিনিস বনবে, অন্যান্য জিনিস তৈরি করা যাবে, যেমন টেবিল, চেয়ার, ঠিক আছে, বেড, অনেক কিছু। এবার আছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, ভাববাচক বিশেষ্য। যে নাউন দ্বারা কোনো গুণ, অবস্থা, অনুভূতি, কর্ম বা ধারণা বোঝায়, তাকে দেখা বা স্পর্শ করা যায় না, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। কি? অবস্থা বোঝাবে, অনুভূতি বোঝাবে, কর্ম বা ধারণা বোঝাবে, বা কোনো গুণ বোঝাবে। আচ্ছা, গুণকে কি আমরা স্পর্শ করতে পারি? আমি বললাম লোকটি সৎ, ঠিক আছে, সৎ লোকটা, তাহলে এই যে সৎ হওয়াটা একটা গুণ, তাহলে তার গুণটাকে আমি টাচ করে দেখতে পারি। যেমন আমি কাঠকে টাচ করে দেখতে পারবো, ঠিক আছে, হ্যাঁ ভাই, কাঠ কাঠ শক্ত আছে, কাঠ। আমি কি গুণটাকে টাচ করে দেখতে পারবো? মেয়েটি সুন্দর আছে, বিউটি, হা হা, বিউটি, আর বিউটিফুল গার্ল, তাহলে ওর যে বিউটিটা আছে সেটাকে কি আমি স্পর্শ করে বুঝতে পারবো? না, কখনোই না। ঠিক আছে, সেগুলো কি অনুভব করার জিনিস, আমাদের অনুভূতি হয় সেটার প্রতি। ঠিক, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, যেমন এখানে উদাহরণ দেওয়া আছে লাভ। আচ্ছা, লাভটা ফিল করা যায় কি এটাকে স্পর্শ করা যায়? এই আই লাভ ইউ, তাহলে আমি আই লাভ ইউ বললাম, তো আই লাভ ইউটা, এই যে লাভ আসছে, আমি তোমাকে ছুঁতে পারি, ঠিক আছে, তুমি আমাকে ছুঁতে পারো, কিন্তু লাভটাকে ছুঁতে কি করে পারবো? লাভটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাকে ছোঁয়া যায় না। অনেস্টি, সততা, ঠিক আছে, সততাকে ছোঁয়া যাবে না। বিউটি, সৌন্দর্য, কেউ সুন্দর হতে পারে, পার্টিকুলার একজন, ধরো এখানে একটা মেয়ে আছে, ঠিক, রাধা, তো রাধা হচ্ছে সুন্দর, হ্যাঁ, রাধাকে আমি ছুঁতে পারি, কিন্তু রাধা যে সুন্দর, তার সৌন্দর্যটাকে, সুন্দরতাটাকে আমি ছুঁতে পারবো না। ঠিক আছে, সেটাকে অনুভব করা যায়, দেখা যায়। ঠিক আছে, হ্যাপিনেস, খুশি, খুশিটাকে ছুঁতে পারবো আমরা, স্পর্শ করতে পারবো? নো ওয়ে। তাহলে কি করতে পারবো? দেখতে পারি যে হ্যাঁ, মানুষটা খুশ আছে, হ্যাপি আছে। আবার অনুভবও করতে পারবো। কিরকমটা অনুভব করতে পারবো? যে মানুষটা খুশি আছে, দুঃখ আছে, সেটা আমরা অনুভব করতে পারি, সেটাকে স্পর্শ করতে পারি না। ঠিক আছে, এই হচ্ছে 5 প্রকার আমাদের নাউন। আশা করছি তোমাদের নাউনের ক্লাসটা একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, নাউনের ক্লাসটা ভালো লেগেছে।